হ্যালো এভরিওয়ান। গতকাল রাতে আবারও আমরা খাবার দিতে বেরিয়ে গেছিলাম। তো আমার হাতের কন্ডিশন যেহেতু খুব খারাপ, তাই জন্য কালকে খাবার পরিবেশন করেছে আমার হাজব্যান্ড। তো ও বলল চলো আজকে আমি দিয়ে দেবো। ফার্স্টে ভেবেছিলাম যে হাতের এরকম অবস্থা আজকে আর যাব না, তা বললো যে না, ওরা আমাদের জন্য বসে থাকবে অপেক্ষা করে, চলো। আমি বললাম তুমি দিতে পারবে? বললো হ্যাঁ আমি দিয়ে দেবো। তো যথারীতি ওদের জন্য আবার খাবার বানিয়ে আমরা দুজনে কর্তাকর্তি বেরিয়ে পড়েছি। এবার দেখা যাক কোথায় পাই। তো বেরিয়েই দেখি এদের আমাদের বাঁ দিকে একটা বিয়েবাড়ি হচ্ছিল। ভুলু আর ভুলুর বউ দেখি ওই বিয়েবাড়ির মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মনে মনে ভাবলাম বেকার দাঁড়িয়ে আছিস, সেখান থেকে কিছুই পাবি না। হয়তো উচ্ছিষ্ট একটু হাড় ফাড় পেতে পারিস, সেগুলো তাও কত রাতে তার ঠিক নেই। তো আমরা ওদেরকে ডেকে নিয়ে এলাম, ডেকে নিয়ে এসে খেতে দিলাম। খা, পেট পুড়ে খা। আর দিও না, দিও না, ওখানে নিতে হবে। খা খা। তো ভোলুকে খাইয়ে আমরা এই দিকটায় এই পাশটায় চলে এসেছি। এসে দেখি আজকে শুধু চুলবুলি একাই আছে, বাকিগুলো নেই। অন্যদিন আরও 4টে থাকে। তা আমার মনে হয় এখন আশেপাশে বিয়ে বাড়ি হচ্ছে, সেই জন্য হয়তো ওগুলো সব বিয়ে বাড়ি খেতে গেছে। একে হয়তো কেউ নেমন্তন্ন করেনি। তোকে আমি বলছি তোকে কেউ নেমন্তন্ন করেনি, ওই জন্য ও এখানেই বসে আছে আমাদের অপেক্ষায়। ওর মাটন ভাতের দরকার নেই, ওর চিকেন ভাত হলেই যথেষ্ট। আর এই ভীষণ ছটপটে, আরে খুব ভীতুও, মানে অন্য কুকুরদের কাছে খুব মার খায়, আবার আবার কাউকে খেতেও দেয় না। তো যাকে বাকিগুলোকে তো আজকে পেলাম না, বাকি ভাতগুলো রিটার্ন নিয়ে আসতে হয়েছে। ভালো করে আজকে পেট পুড়ে খেয়েছে। তো একে খাইয়ে দিয়ে তারপরে আমরা গো টু ব্যাক হোম, কারণ বাকি আর কাউকে পেলাম না। আর যা ঠান্ডা, আমার মনে হয় কিছু কিছু ঠান্ডা তো আর বেরোয় না। আর সত্যি কথা বলতে আমাদের এই পাড়াতে না এরা অনেকেই খেতে পায়, মানে ভালোই খেতে পায়, কারণ অনেকে খেতে দেয় আর কি, এদেরকে কম বেশি হলেও খেতে দেয়। তো যাকে ওর খাওয়াও হয়ে গেছে। তো আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে দেখো আমাদের ফ্ল্যাটের সামনে ভোলু আর ভোলুর বউ দাঁড়িয়ে। ওরা ভাবছে বোধহয় মা এসে আবারও খেতে দেবে, কারণ আমার থলির থেকে খাবারের গন্ধ পাচ্ছিল। তো যাকে, আর আমাদের এই পাড়ার মধ্যে বললাম না সব থেকে সুন্দর হচ্ছে